হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। দেখো একটা পাতিল নিয়েছি আমি। পাতিলে পানি নেবো, পানি নিয়ে আগুন জ্বালাবো। চলো দেখো আমি রান্না করবো। এই চুলাটা আমি প্রথম বানাইছি। দেখুন, চুলাটায় আগুন ধরাইতেছিলাম, বানাইয়া শুরু করতেছিলাম রান্না, কিন্তু আমি পারছিলাম না। চুলাটা দেখুন, আমি একটু ডিজিটাল চুলা বানাইছি। তো এখন আগুন ধরাবো, তাই কাঠ আনতে গেলাম। গ্যাসের দাম এত পরিমাণ বাড়ছে, 2600 টাকা বলে। ঠিক আছে, গ্যাসের দাম 2600 টাকা। এখন আমি আজকে ফোন দিছিলাম যে যদি পারি একটা আনবো, নাইলে আমি তো রান্না করতে পারি না। তো ফোন দিছি, বলছে স্টকেই নাই কোনো গ্যাস। এখন আমি কি করব, মাথায় বাড়ি আমার। পরে কি করব। তাই এখন গ্যাস আর আনতে পারি না। এখন লাকড়ি দিয়ে দেখি চুলায় রান্না করতে পারি কিনা। কাঠের চুলায়, ইট দিয়ে চুলা বানাইছি, কাঠ দিয়ে এখন রান্না করব। অবশেষে একটা ভাই আমার এইগুলো দেখে তাড়াতাড়ি গেছে বাজারে যে আমার জন্য একটা চুলা কিনে নিয়ে আসছে। যেমন আমাদের বাড়ির পাশে হয়েছে এই কি যে বলে, এগুলো আমি বলতে পারতেছি না, ওই যে বুইসা পাতারা শুকাইয়ে গেছে সেইগুলা। তো ওইগুলা নিয়ে এসে আগুন ধরাইতেছিলাম। একটা ভাই আমার কষ্ট দেখে তাড়াতাড়ি যে একটা চুলা কিনে নিয়ে আসছিল আমার জন্য। আর আমি এখানে তো রান্না করতেছি, গেলেই করতেছি, এই যে আগুন ধরানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেইছিলাম না। অনেক দিন আগে তো রান্না করছিলাম, এখন আর পারি না। আর এখন আর ওই রকম রান্না করতে পারি না, আগুন ধরাইতেও পারি না। সেই ছোট্টবেলায় রান্না করছি, আগুন ধরাইছি। আর কখনো এরকম আগুন ধরানো হয়নি, আর রান্না করা হয়নি। এই ঢাকায় থাকি, এখন গ্যাসেই রান্না করা হয় বেশিরভাগ, কখনো উনুনে রান্না করা হয় না। তাও আজকে আমি একটু শখের বশত চেষ্টা করতেছিলাম যে কিভাবে ধরানো যায়। তাও আমি ধরাইতেছিলাম। অবশেষে ধরাই ফেলাইছি। দেখুন, তাও জলে লিভে যায় এমন অবস্থা। তাই একটু পানি গরম করছিলাম, মাছ ধোবো, তাই মাছটা ধোয়ার জন্য ধাম করে পড়ে গেছিলো পানিটা, আবার উঠাইয়ে দিছি। কি করার, পারি না, যা সেই কাজ করতেছি। এখন এমন অবস্থা যে গ্যাসওয়ালারা যা শুরু করছে, স্টকে থাকা অবস্থায়